12 ডিসেম্বর 2013 শান্তিপূর্ণ লক্ষ্মীপুরে ঠিক ভোরবেলা একটা অশান্তির কালো মেঘ নেমে আসে। ওই পাশ থেকে মানে লক্ষ্মীপুর পৌরসভা সামনে থেকে আপনার দুইটা গাড়ি, একটা র্যাবের কালো গাড়ি ছিল আর একটা সাদা রঙের হাইস ছিল। এই দুইটা গাড়ি থেকে র্যাবের পোশাকে নেমে একদম হাঁটু গেড়ে, আমার এখনও স্মৃতিটা চোখে ভাসে যে কোনো কারণ ছাড়া আমাদেরকে যদি আওয়াজও দিত আমরা সরে যাইতাম, কিন্তু কোনো কারণ ছাড়া আপনার যেভাবে ওরা নির্বিচারে গুলি করলো মিছিলের মধ্যে, আমরা ওই মিছিল থেকে আমি গুলিবিদ্ধ হই। এবং যে জুয়েল ভাইয়ের কথা বললাম, ইকবাল মাহমুদ জুয়েল ভাই মাঝবয়সী ছিল, উনি প্রথমে গুলিবিদ্ধ হয়ে বসে পড়ার পরের গুলিটা ওনার মাথায় গুলি লাগে এবং মগজ রাস্তায় পড়ে উনি স্পট হয়ে যায়। ঠিক ওই মুহূর্তে আমি যখন পাশে তাকায় দেখলাম যে মিছিলে তো অনেক লোক ছিল, গোলাগুলির পর পিছন থেকে অনেকে সরে গিয়েছে। যখন দেখলাম জুয়েল ভাইয়ের এই অবস্থা, আমার তখন মনে হলো যে আমার তো পালানো উচিত। আমি ঠিক তৎক্ষণাৎ পালাতে যেয়ে দেখি আমার পায়ে গুলি। তখন আমি দুই হাত দিয়ে পাট ধরে কোনো রকম যখন যাচ্ছিলাম গলির ভিতরে যাব, এই অবস্থায় আমার সামনে দিয়ে আপনার গুলি ছুটছে। এটা অত্যন্ত ভয়াবহ একটা বিষয়, আমার শরীরের লোম দাঁড়ায় যাচ্ছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেখেন, আমরা আসলে কি জন্য তখন আন্দোলন করেছিলাম? আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল যে আমাদের বাক স্বাধীনতা এবং ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন করেছিলাম। আপনি সময়টা খেয়াল করেন যে 12 ডিসেম্বর 2013তে আমাদের ঘটনা, আর 5 জানুয়ারি 2014তে হচ্ছে ইলেকশন। যে ইলেকশন 154টা আসন, 153-54টা আসন বিনা ভোটে নিয়ে নিছে সরকার। তো আমরা যেখানে চাচ্ছিলাম যে আমাদের ভোটের অধিকারটা প্রয়োগ করার জন্য আন্দোলন করতেছিলাম, ঠিক ওই মুহূর্তে আমাদের টুটি চেপে ধরার উদ্দেশ্যে এই কাজটা মানে খুব পরিকল্পিতভাবে করা হয়েছিল। আমরা এই ঘটনার পর যখন আমাদের ঘটনা জানাজানি হয় যে এখানে মারা গিয়েছে জুয়েল ভাই, আমি গুলিবিদ্ধ হলাম, তখন পুরা শহরে আপনার জম্মুর স্পট সহ বিভিন্ন মেইন পুলিশ লাইন সহ ওইসব স্পটে ঘটনা যখন ছড়ায়া যায়, তখন চারদিক থেকে মানুষ নেমে আসে। এক পর্যায়ে ওরা মানে নিজেদেরকে আর না পেরে যখন দেখছে চারদিকে মানুষ ধেয়ে আসতেছে, তখন এলোপাতাড়ি গুলি করে। যার অবস্থায় দক্ষিণ তেমনি, ঝুমুর এবং উত্তর তেমনি এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণ লোক গুলিবিদ্ধ হয়। কারো পেটের এদিক দিয়ে যায়, কারো হাতে লাগে, কারো পেছন দিয়ে গুলি লেগে সামনে এরকম অসংখ্য একটা ভয়াবহ পরিস্থিতি তখন তৈরি হয়েছিল। এটা আসলে অত্যন্ত মানে ভয়াবহ একটা পরিস্থিতি। আমি তো আপনাকে বললাম, যখন আমি দুই হাত পায়ে ধরে যখন খোঁড়াইতে গলির ভিতর ঢুকবো ভাবছি, ঠিক ওই সময়টা আমার সামনে দিয়ে গুলি গিয়েছে। এখন তো মসজিদটা ভেঙে ফেলছে, ওখানে ওয়ালের মধ্যে স্থানীয় লোকজন লাল দাগ দিয়ে চিহ্নিত করে রেখেছিল। এখন কোনো স্মৃতিও তখন নেই।